হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার। আর আজকে ব্লগে আসতে মানে গল্প করতে আসতে দেরি হয়ে গেল। কারণ কি বলো তো, সারাদিন কারেন্ট ছিল না। আজকে সারাটা দিন সেই ভোরবেলা কারেন্ট গেছে আর সন্ধেবেলা কারেন্ট এসছে, 7টার সময় কারেন্ট এসছে। তো তারপরে আবার আধা ঘন্টা ছিল কি, তারপর আবার চলে গেল, আবার প্রায় আধা ঘন্টা পর আসলো। তো আজকে অন্যদিন তো মানে ঘর থেকে বেরোই না, সারাদিন যেটুকু কাজ হয়ে থাকে শুয়েই থাকি যেহেতু অসুস্থ। আজকে কারেন্টটা বেঁচেছে, আজকে কারেন্ট পুড়িনি তেমন। কারেন্ট ছিল না দেখে, আর সেই গরম, ঘরের মধ্যে থাকতে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তারপরে না পেরে বাইরে গিয়ে বসলাম। তো তারপরে তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ভাবলাম একটু তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলার দিকেই গল্প করব বা ভিডিও দেব, শর্ট ভিডিও দেব। তার হলো না। মানে এই কাজ ও কাজ সে কাজ এই করতে করতে হয়ে যাচ্ছে। আর আমি তো বুঝতেই পারছো, এই ঘরের মধ্যে ছাড়া নড়তে পারছি না, সিঁড়ি ভাঙতে পারছি না, বাইরে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর এই নাইটি যদি আমার সেলাই একবার লাগছে, কী যে কষ্ট হচ্ছে, কাটার মতো হিংছে। তো মানে অনেক কষ্ট করে। তো তোমাদেরকে বলি, কয়েকদিন ধরে মানে আমার ছেলেকে আমি বলছি সেই পুরনো নাইটিগুলো, ওই যে প্লাস্টিকের গামলি নিয়েছি, তো ওই লোককে দিয়ে নিয়েছি। তো আমার এমনি হাত কাটা নাইটি একটাই ছিল লাল রঙের, আর একটা ফিতে বাঁধা নাইটি এদিন আমার ছেলে কিনে দিয়েছে। তো আমি বললাম ওই নাইটিগুলো আমার খুব গরম লাগছে, আমাকে একটু স্লিভলেস নাইটি এনে দে না। তো দেবো 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 করে করে আমি দিয়ে একটু, আমার ওই নাইটি পরে খুব গরম করছে। আর একটা তারপর আবার বললো হ্যাঁ দেবো। এবার যখন দেখলাম যে দেবো বললো, তখন বললাম তাহলে আমাকে একটা লেগিংস প্যান্টও এনে দে। কেননা আমার ওই প্যান্টটা প্রথমবার আজ থেকে 2 বছর আগে শ্রাবণ মাসে জল ঢালতে গেলাম, নতুন প্যান্ট, সাদা রঙের প্যান্ট, আলমারিতে তুলে রাখলাম কেচে কুচে, পিঁপড়েই কেটে দিয়ে, দেখো পিঁপড়ে নেই কিন্তু প্যান্ট পুরো ফুটো ফুটো, পুরো প্যান্টটা নষ্ট। আর বছর একটা লাল প্যান্ট কিনলাম, সেটাও পুরো ফুটো ফুটো করে নষ্ট, সেটাও নষ্ট, পরতে পারলাম না। তারপরে এই পয়লা বৈশাখে আমি একটা পিঙ্ক কালারের নিলাম কুর্তির সঙ্গে, সে প্যান্টটাও ফুটো ফুটো করে নষ্ট করে দিয়েছে। তাহলে বলো, কালকে আমি সোমবার, কালকে চেক আপের ডেট আছে আমার, কালকে আবার কলকাতায় যাব। তো এবার কি পরে যাব বলো? আর তো আমার লেগিংস প্যান্ট নেই, আর সেই ফিতে বাঁধা প্যান্ট যেগুলো বানানো চুড়িদার, সেগুলো সব ফিতে বাঁধা প্যান্ট। আর ওই গরমের মধ্যে বানানো চুড়িদারগুলো সব এই 3/4 হাতা, গরমের মধ্যে আমি পরে যেতে পারবো না। তারপর ভাবলাম লেগিংস প্যান্টগুলো সব কেটে দিয়েছি, একটা লেগিংস প্যান্ট এনে দে। তো কালকে আমাকে একটা কালো রঙের লেগিংস প্যান্ট, দাঁড়াও দেখা। তো নাইটিটা কেমন হয়েছে তাই বলো। এই নাইটিটা কিনে দিয়েছে, আর এই দেখো এই কালো রঙের লেগিংস প্যান্টটা কিনে দিয়েছে। তো এটা পরেই কালকে যাব। কালকে দেখি ডাক্তার আবার কি কথা বলে, রিপোর্ট, বাইপসি রিপোর্ট আবার কি আসে জানি না। তো বাবা, উঠবোস করা খুব ঝামেলা, নড়াচড়া করা খুব ঝামেলা। তো যাই, আজকে বেশি রাত জাগবো না, কেননা কালকে অনেক সকালে উঠতে হবে। সকালে ট্রেন, কালকে 9টার ট্রেন ধরেই যাব, খুব সকালে উঠবো না, কেননা 7টার ট্রেন ধরবো না। 7টার ট্রেন ধরে গেলে ওখানে যেতে বলেছে 1টার মধ্যে যেতে বলেছে। এবার 9টা যদি বলে, 9টার সময় যদি যাই, 9টা 10টা 11টা 12টা 1টার মধ্যে ওখানে পৌঁছিয়ে যাবো। তো বেশি আগে গিয়ে কী হবে বলো? 7টার সময় গেলে পর আরও 2 ঘন্টা ওখানে বসে থাকতে হবে। এবার 9টার সময় বলে, 1টার সময় বলেছে, 1টার সময়তেই গিয়ে দেখবে, দেখতে দেখতে সে 3টে 4টে হয়ে যাবে, এতটা ভিড় হয়। তো দেখা যাক কালকে কি বলে ডাক্তার। তবে অবশ্য টেনশন সেরকম কিছু করি না, একটা জিনিসই ভাবি, হয় ভালো নয় খারাপ, কেন আমি তো জানি, সব কিছুই জানি। তো হয় ভালো নয় খারাপ, এটাই হবে আর কি। টেনশন করে কি হবে? টেনশন করে কোনো কিছুই সমস্যা মিটবে না, বাড়বে ছাড়া কমবে না। তো সব কিছুই সেজনের হাতে, সেজন্য যেটা চাইবে সেটাই হবে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। আর লাইভ আসছি, সবাই লাইভে চলে এসো ঝটপট। ভিডিওটা পোস্ট করে আমি লাইভ শুরু করবো, তোমাদের সঙ্গে একটু গল্প করবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।